বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে প্রায় এক মাস যাবৎ আন্দোলন করছে পোশাক খাতের শ্রমিকরা। অস্থিরতা বিরাজ করছে পোশাক শিল্প খাতে। আন্দোলনের জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে বহু পোশাক কারখানা। এরই মধ্যেই যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে। অবশেষে পোশাক খাতের এই সংকট নিরসনে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিকপক্ষ। দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব HAM শফিকুজ্জামান। সবার সাথে আমরা একমত হয়ে আমরা একটি 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। পোশাক শিল্প কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম 100 টাকা হতে হবে, সেইভাবে আমরা এই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছি। এ সময় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বিজিএমইর সভাপতি রফিকুল ইসলাম। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে, কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। আমরা বিশ্বাস করি যে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো। যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে, এবং যেগুলো আসলে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হবে সেগুলোর বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে। গার্মেন্টস শিল্প না বাঁচলে বাংলাদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে এই শিল্পকে কোনোভাবেই ধ্বংস করতে দেয়া হবে না বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। যে আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। বাংলাদেশের গার্মেন্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা, বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত। তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে যে সমঝোতা হয়েছে আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এই সামগ্রিকভাবে আলোচনা করেই যে সমঝোতা হয়েছে, যে ঐক্য হয়েছে, সে ঐক্য আশা করি চলমান থাকবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো চলবে। মাঝে মধ্যে উস্কানির মাধ্যমে পোশাক শিল্প খাতকে ধ্বংস করার চেষ্টা করা হয় জানিয়ে নতুন করে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনারা যদি সবাই চেষ্টা করেন, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না এবং আগামীকাল থেকে সব শিল্প খোলা থাকবে। আমার ভাই বোনদের কাছে আমি এই আবেদন করছি। সরকারের এই সকল সিদ্ধান্তকে স্বাগত জানান শ্রমিক নেতারা। তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।